উত্তরপ্রদেশ পুলিশের জালে এবার ডিজিটাল সাধু ধরা পড়ল। যুবতী মহিলা যারা সুন্দরী হতেন তাদেরকে তিনি তার আশ্রমে ডেকে পাঠাতেন। গোপন ডেরায় নিয়ে সাধু বাবা দুধ খাওয়াতেন। দুধের সঙ্গে তিনি নেশা দ্রব্য কিছু জিনিস মিশিয়ে দিতেন। তাতে অচৈতন্য হয়ে পড়তেন, জ্ঞান হারিয়ে যেতেন। আর জ্ঞান হারিয়ে যাওয়ার পরে সেই সমস্ত যুবতী মহিলাদের সঙ্গে তিনি নোংরামি করতেন, এমনকি ধর্ষণ করতেন। ভারতবর্ষের এই সাধু বেশে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ভারতবর্ষের অর্থাৎ হিন্দু সনাতনীয় ধর্মের মানুষের অর্থাৎ মা বোনেদের ইজ্জত নিয়ে তারা খেলা করে। এর আগে একাধিকবার ধরা পড়েছে, আমি সেগুলোর পরে আসছি, কিন্তু এবার ধরা পড়লো উত্তরপ্রদেশের এক ডিজিটাল বাবা, তার নাম অভিক মিশ্রা। এই অভিক মিশ্রা যে সাধু, তিনি অনলাইনে কিন্তু গীতা পাঠ করাতেন। বহু সদস্য সংখ্যা আছে তার। আর গীতা পাঠের ফাঁদে তাদের সঙ্গে ক্লাস নিতেন এবং বিভিন্ন নাম্বার তিনি সংগ্রহ করতেন। এবং যে যুবতী মহিলা যারা সুন্দরী হতেন তাদেরকে তিনি তার আশ্রমে ডেকে পাঠাতেন। আর ডেকে পাঠানোর পরে দুধ খাওয়াতেন। গোপন ডেরায় নিয়ে সাধু বাবা এই অল্প বয়সী ডিজিটাল সাধু দুধ খাওয়াতেন। দুধের সঙ্গে তিনি নেশা দ্রব্য কিছু জিনিস মিশিয়ে দিতেন। তাতে অচৈতন্য হয়ে পড়তেন, জ্ঞান হারিয়ে যেতেন। আর জ্ঞান হারিয়ে যাওয়ার পরে সেই সমস্ত যুবতী মহিলাদের সঙ্গে তিনি নোংরামি করতেন, এমনকি ধর্ষণ করতেন। শুধু ধর্ষণ করে তিনি ক্ষান্ত থাকতেন না, ধর্ষণের পরে তার এই ছবিগুলো তিনি সম্পূর্ণ ভিডিও রেকর্ড করতেন। একজন দুজন নয়, এ পর্যন্ত একাধিক নারীর সঙ্গে এই কুকীর্তি তিনি করেছেন। করার পরে তিনি তাদেরকে ব্ল্যাকমেল করতেন। আসল কথা, নারী সমাজ তারা যদি ধর্ষিত হয়, লজ্জিত হয়ে যায়, তারা কিন্তু আর পরিবারে কারোর সঙ্গে বলতে পারে না। তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, হতাশগ্রস্ত হয়ে যায় যে এরম একটা ব্যক্তি যিনি সাধু, তিনি গীতা পাঠ করান, অনলাইনে ক্লাস করান, অনলাইনে তিনি তার আদর্শের কথা বলেন, নীতির কথা বলেন, ধর্মের কথা বলেন, তার বিরুদ্ধে যদি আমি কোনো রকম ভাবে কিছু বলি কেউ মেনে নেবে না। আর সত্যি তাই, কেউ মানবারই কথা নয়, সাধু বাবা বলে কথা। সেই সাধু বাবা নোংরামি করতেন এবং সেই ভিডিও কালেক্ট করে রাখার পরে সেই মহিলাদের তাদেরকে জোরপূর্বক তার প্রতি চাপ দেওয়া হতো। চাপ দিয়ে বেশিরভাগ অর্ধেক 5 লাখ 4 লাখ টাকা করে তার থেকে হাতিয়ে নিতেন। ভাবতে পারেন ইনকামের রাস্তা কোন দিক থেকে বার করেছে। ভারতবর্ষের টেকনোলজিতে উন্নত হয়েছে আর ডিজিটাল সাধু বেরিয়েছে, ডিজিটাল ইনকাম শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, এত টর্চার করতেন বহু যুবতী মহিলা, তারা পাগল হয়ে গেছে। তার তদন্তে যেটা উঠে আসছে, এই কাজ শুধু একজন দুজন নারীর নয়, একাধিক নারীর সঙ্গে করেছেন। এবং বারবার এই চিত্র করার পরে বাধ্যত বলে বাপকেও ছাড়ে না। ঠিক তদরূপভাবে কোনো এক মহিলার এই দুষ্কর্মে সে আর সহ্য করতে পারেনি। অবশেষে তার পরিবারের সঙ্গে বলে দেয়। পরিবারের সঙ্গে বলে দিলে উত্তরপ্রদেশ পুলিশ নেমে সেটাকে উদ্ধার করে এবং তদন্তে উঠে আসে ভয়ঙ্কর চিত্র। আরে এদের তো মানা দরকার। কিভাবে মানুষ মানবে? এই সাধু বেশে মানুষ যদি এই কুকর্ম করে তাহলে কিভাবে বুঝবেন? এর আগে কিন্তু ভারতবর্ষের এক দুজন সাধু নয়, একাধিক সাধু কথা উঠে এসেছে, তারা এখনো পর্যন্ত জেলেতে আছে। গুরুদেব রাম রহিম, আশারাম বাপু, স্বামী নিত্যানন্দ, স্বামী ভীমানন্দ, রামপাল সহ একাধিক সাধুর ঠিক এই বড় বড় ডেরায় তারা এইভাবে নোংরামি করে এই ভারতবর্ষের সনাতনীয় হিন্দু ধর্মের মা বোনেদের ইজ্জত নিয়ে তারা খেলা করে। তাহলে আমাদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে। আর মানুষ কিভাবে বুঝবে? তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের পোশাক, তাদের গলায় মালা, মানুষ তো বোঝাই মুশকিলই পড়ে যায়। বেজয় সমস্যার মধ্যে গোটা ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ। আর লুট করার একটা সিগন্যাল আছে। এ কেমন লুট? এভাবেই বেইজ্জতি করে ইনকাম করতে হবে? একটা ভালো ফন্দি তৈরি হয়েছে। পরিস্থিতি এরম জায়গায় যাচ্ছে, এই সমস্ত নারীরা আর মাথা তুলে দাঁড়াতে পারে না। সমাজের সামনে তারা মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, তাদের দেহ সম্পূর্ণ সর্বসময় কাঁপতে থাকে যে আমরা কোথায় গেলে আশ্রয় পাবো। একজন সাধু বাবা সেজে, ভারতের বন্ড সাধু বাবা, অল্প বয়সী, সে আবার আইটিআই করেছে, আইটিআই কলেজ থেকে সে পাশ করেছে। তারপরেও এই সাধু বাবা যে নোংরামি ফাঁদ পেতেছে, ডিজিটালভাবে একেবারে সর্বশান্ত করেছে ভারতের বহু নারীকে। তাহলে কি এই উত্তরপ্রদেশের সরকার অর্থাৎ যোগী আদিত্যনাথ, তিনি বলেছিলেন না আমরা সকালে ধরবো আর বিকালে খরচ করে দেবো? তাহলে এই সাধু বাবা কি খরচ হবে না এরা প্রশ্রয় পাবে? হিন্দু সনাতনীয় মা বোনেদের এভাবে একাধিক সাধু বাবা এই বেইজ্জতির হাত থেকে এরা বাঁচবে কবে? ভারতবর্ষের এই সমস্ত কৃষ্টি কালচার বহু নিউজ চ্যানেলে উঠে আসছে এবং একাধিক নিউজ চ্যানেল এটা নিয়ে খবর করেছে। গোটা বিশ্ব দেখছে গোটা ভারতবর্ষের মান সম্মান ইজ্জত আজ কোথায়। সাধু বাবাদের কাছ থেকে বাঁচতে হবে। তাদের এই কৃষ্টি কালচার, এই চরিত্র, এই আদর্শ, এভাবেই পোশাকের আড়ালে যে ভয়ঙ্কর নোংরামি, গোটা ভারতবর্ষের বদনাম আর বদনাম, এই বদনামের হাত থেকে বাঁচার রাস্তা কি এরা বার করতে পারে না?